ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহবুব আব্বাসের প্রশাসন গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল শেখ। এই বৈঠকের আয়োজন করে সৌদি আরব, তবে তারা আগে থেকে পরিকল্পনার বিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে। বর্তমানে গাজা শাসন করছে হামাস, তবে ফিলিস্তিনি অথরিটি চায় গাজার শাসনাভার একটি কমিটি পরিচালনা করবে, যেখানে বেশিরভাগ সদস্য গাজার বাইরের হবে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের পদত্যাগ বা মৃত্যুর পর হুসেইন আল শেখ প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। ফিলিস্তিনি অথরিটি চায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক এবং বর্তমান উপপ্রধানমন্ত্রী জিয়াদ আবু আমরকে গাজার শাসক হিসেবে দায়িত্ব দিতে। গাজার শাসক কমিটির প্রধান হওয়ার পাশাপাশি তার হাতে থাকবে ব্যাপক ক্ষমতা। জিয়াদ আবু আমরের জন্ম 1950 সালে গাজা উপত্যকায়। তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ফলে যুক্তরাষ্ট্রের কাছে তার গ্রহণযোগ্যতা বেশি। এই পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিন অথরিটি কতদূর সফল হবে তা সময়ই বলে দেবে। তবে হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘাত যে ফিলিস্তিনে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে তা স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।